বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি কিন্তু সবার প্রথমে আপডেট আনার চেষ্টা করি যত বাংলা ক্রিয়েটার আছে না। ঠিক আছে, কিন্তু আমি মাসির বাড়ি গেছিলাম, আমার ভাইজির বিয়ে ছিল, সে কারণে এই আপডেট ভিডিওগুলো আমি আনতে পারিনি। কিন্তু আজকের ভিডিওটা স্কিপ করো না, 2-3 দিনে যে যত আপডেট রয়েছে 7-8টা আপডেট, ঠিক আছে, সব আপডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তুমি বলো, দাদা তুমি তো ভাইজির বাড়ি গিয়েছো, তো প্রতিদিন ভিডিও কি করে আসছে? আমি আগে থেকে শুট করে 3-4টে ভিডিও শিডিউল করে রেখে দিয়েছিলাম, ডেট দিয়ে দিয়েছিলাম, এই ডেটে এই টাইমে ভিডিও পড়বে ভাই। সেই কারণে তোমরা ধরো কোনো ব্যস্ততার কারণে কোনো ধরো বিয়ে বাড়ি বা কোথাও যাচ্ছ, ভাবছো যে এই কদিন আমার গ্যাপ পড়তে পারে, এইটুকু সব কিছু জানে না। তোমার শরীর খারাপ না, তুমি কোথাও বেড়াতে গেছো, তোমার চ্যানেলটা যত অ্যাক্টিভ রাখবে, যত রেগুলারিটি মেনটেন করবে, ঠিক আছে, যে ওই রকম অনুপাতে তুমি ভিডিও দাও, ঠিক আছে, যে বারে যে টাইমে সেই বারে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কোনো একদিন কোথায় চলে গেলে তাহলে আগে থেকে ভিডিওটা শুট করে শিডিউল করে একদম রেডি করে রেখে দেবে, তুমি গেলেও দেখবে তোমার ভিডিও কিন্তু পড়ে গেছে চ্যানেলে, বুঝলে তো? ঠিক সেই রকমই। তো চলো এগুলো পরে কথা হবে। তো আপডেট গুলো কথা বলি, 7-8টা আপডেট। তোমরা জানো যে আমি সবার প্রথমে আপডেট আনার চেষ্টা করি, ঠিক আছে। এই আপডেট গুলোর মাধ্যমে কিন্তু তোমরা প্রচুর ভিউজ বাড়াতে পারবে, কারণ কখন কি আপডেট আসে, আপডেট গুলো কাজে লাগিয়েই তো কাজ করতে হবে। ইউটিউব আপডেট গুলো কি কারণে আনে বলো? যাতে ক্রিয়েটাররা, ঠিক আছে, তাদের ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে পারে, তাতে করে ইউটিউবেরও লাভ, আমাদেরও লাভ, তাই না? কারণ আমরা জানি যা ইনকাম হয় 45% কিন্তু ইউটিউব নিয়ে নেয়। তো সবার প্রথমে 1 নম্বর যে আপডেটটা, সেটা একদম ভাই 7টা আপডেটের থেকে সব থেকে সেরা আপডেট ওই 1 নম্বর। সেটা কি? ক্রিয়েটার মিউজিক বলে দেখবে একটা ট্যাব কিন্তু বলেছিল ইউটিউবে আনবো, সে 1 বছর আগে থেকে বলছে, ঠিক আছে। বলছিল যে যে কোনো সং তোমরা এবার ইউজ করতে পারবে, কোনো কপিরাইট আসবে না, কিছু তোমাকে চার্জ দিতে হবে, কিন্তু কিছু ফ্রিও থাকবে, কিছু চার্জও থাকবে। তো সেই আপডেটটা আর আনে না, এবার লঞ্চ হয়ে গেছে 2025 সালে মার্চের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু দিয়ে দেবে আপডেটটা, ঠিক আছে। দেখো তুমি ধরো একটা ব্লগ করছো, ঠিক আছে, ব্লগের মধ্যে লং ভিডিওর কথা বলছি, ব্লগ করছো, দিয়ে ধরো কোনো পার্টিতে গেছো, তখন ধরো আবৃত্তি পার্টি শুরু হয়ে এরকম কোনো একটা ডিজেতে গান হচ্ছে, সেটা যদি তুমি ডান্সটা রেকর্ড করে সংটাও যদি তোমার রেকর্ড হয়ে যায়, তখন কিন্তু কপিরাইট চলে আসে। আর এটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারদের একটা বড় সমস্যা, যে ভিডিওটার কপিরাইট এলে, আর কপিরাইট এলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, কিন্তু তুমি যা ইনকাম করবে 1 টাকাও কিন্তু পাবে না। যে মিউজিকটার কারণে তোমার কপিরাইট এসেছে সেই মিউজিক কোম্পানির কাছে চলে যাবে। কিন্তু এবার থেকে যে কোনো মিউজিক তুমি ব্যবহার করতে পারবে, ওখানে কিন্তু পে করে দিলেই মিনিমাম একটা চার্জ হয়তো তাদের থাকবে, ওই পে করলেই ওই মিউজিকটা তুমি কিন্তু নিতে পারবে, কোনো কপিরাইট কিন্তু আসবে না। তো এটা খুব একটা ভালো আপডেট বলতে পারো, ঠিক আছে। শর্টের ক্ষেত্রে কি হয়, ধরো শর্টের যারা গ্যালারিতে এডিট করো, ঠিক আছে, তাদেরকে কিন্তু নো কপিরাইট মিউজিক ব্যবহার করতে হয়। কিন্তু শর্টে যারা ডাইরেক্ট যেটা ইউটিউব থেকে যে মিউজিকগুলো সাজেস্ট করে, ওখান থেকে নিলে কপিরাইট আসবে না। কিন্তু ধরো তুমি শর্ট বানাচ্ছো, অন্য জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে এডিট করে গ্যালারিতে ধরো ভিডিওটা এডিট আছে দিয়ে তুমি আপলোড করছো শর্টটা, তাহলে কিন্তু মিউজিকটা নো কপিরাইট চাই, তাহলে কিন্তু তোমার কিন্তু কপিরাইট চলে আসবে। কিন্তু এবার থেকে আর আসবে না, যেটা বললাম, তোমরা যে কোনো মিউজিক কিন্তু কিনতে পারবে, ওটা ক্রোম থেকে দেখবে তোমাদের ডেস্কটপ সাইটে দেখাবে। এখন তো সব তো ওয়াইড স্টুডিওতে চলে আসছে, ভিডিও আপলোড করার সময় দেখবে তুমি যে মিউজিকটা তুমি ব্যবহার করতে চাও, ঠিক আছে, সেখানে পেয়ে বলে আসবে, দেখবে অপশনগুলো সবই আমি এলে দেখিয়ে দেবো, কোনো টেনশন নাই। তাই বন্ধুরা এই 1 নম্বর আপডেট কিন্তু খুবই একটা ভালো আপডেট। ক্রিয়েটার মিউজিক বলে কিন্তু একটা ট্যাব চলে আসবে, সেখানে প্রচুর যে কোনো মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবে, ঠিক আছে। দেখো ভিডিও অনুপাতে যেমন ভিডিও সেরকম যদি মিউজিক ব্যবহার করতে পারো না, নতুন নতুন হয়তো সং বেরোচ্ছে টি সিরিজে বা কোনো মুভি বেরোচ্ছে, সেই সঙ্গে ডান্স করতে পারছো না তুমি, কারণ কপিরাইট চলে আসছে, কিন্তু এবার থেকে তো করতে পারবে, যার ফলে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, ঠিক আছে, বুঝতে পারলে? এই হলে বন্ধুরা 1 নম্বর আপডেট। এরপর বন্ধুরা 2 নম্বর যে আপডেট, সেটা কি, মানে ইনকাম প্রচুর বেড়ে যাবে তোমাদের, সেটা মেম্বারশিপের উপর। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, দেখো তাও কিন্তু দেখো সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আবার শো করাচ্ছে, এবং সাবস্ক্রাইব পাশে দেখো প্লাস আইকনটা দেখাচ্ছে। তুমি যখন আবার সাবস্ক্রাইব আমাকে করতে যাবে, সাবস্ক্রাইব করেছো কিন্তু আবার যখন করতে যাবে, তখন দেখো জয়েন বাটনটা তোমাকে কিন্তু শো করাবে। তো অনেকজন কিন্তু দেখবে তাহলে জয়েন হয়ে যায়, ঠিক আছে। সাবস্ক্রাইব করার পরেও কিন্তু সাবস্ক্রাইব বাটনটা দেখো কিন্তু মানে মানে একই কেউ তো ঘোলা হয়ে যেত, বা হয়তো অল নোটিফিকেশনটা অল করে দিলে ওটা দেখাতো না, কিন্তু এখন দেখো বড় করে কিন্তু দেখো হাইলাইট হচ্ছে সাবস্ক্রাইব প্লাস বলে। তো এটার মাধ্যমে কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করে প্লাস এখানে প্রেস করে সাবস্ক্রাইব অপশন প্রেস করে আবার কিন্তু সাবস্ক্রাইব তো করেছে, আবার কিন্তু সে আমার চ্যানেলে মেম্বারশিপও কিন্তু নেওয়ার চেষ্টা করবে, কারণ সে হয়তো ভাববে যে চ্যানেলটা কি ব্যাপার, সাবস্ক্রাইব করতে পারছি না, সাবস্ক্রাইব করতে গেলে আবার টাকা লাগছে নাকি, এরকম হয়তো তারা ভাববে। যাতে চ্যানেল নোটিস আছে মেম্বারশিপটা কিন্তু অন হবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো সে কারণেই যাদের চ্যানেলটা নোটিস আছে মেম্বারশিপ অন আছে, হয়তো তাদেরই শো করাচ্ছে হয়তো সাবস্ক্রাইব বাটনটা প্লাস আইকনটা, বুঝলে তো? যখন ওখানে প্রেস করবে সবাই জয়েন হওয়ার চেষ্টা করবে, এবং এর ফলে আমার কিন্তু ইনকাম বাড়বে, ঠিক আছে। এটা বন্ধুরা 2 নম্বর। এবার বন্ধুরা 3 নম্বর যে আপডেটটা, সেটা হচ্ছে নিউ চ্যানেল নো ট্যাব। মানে ব্যাপারটা বুঝতে পারছো, যারা নতুন চ্যানেল খুলবে, ঠিক আছে, তাদের কিন্তু কোনো ট্যাব কিন্তু শো করাবে না। আমার চ্যানেল যেমন দেখো ভিডিও ট্যাব আছে, হোম ট্যাব আছে, শর্ট, লাইভ, প্লেলিস্ট, ঠিক আছে, শপিং, সব ট্যাব আছে না, কিন্তু যারা নতুন চ্যানেল খুলবে তাদের কিন্তু কোনো ট্যাব শো করাবে না। আগে শো করাতো, এখন ইউটিউব কি বলছে, তুমি যে ভিডিও আপলোড করবে সেই ট্যাবটা শুধু দেখাবে। তুমি ধরো নতুন একটা চ্যানেল খুলেছো, যে শুধু শর্ট দিচ্ছ, তাহলে তোমার শুধু শর্ট ট্যাবটা শো করাবে চ্যানেলে, বাকি সমস্ত ট্যাবগুলো কিন্তু শো করাবে না। তোমরা তখন হয়তো ভাববে যে নিশ্চয়ই আমাকে ওই ট্যাবগুলো দেয়নি, তা না। তুমি আবার যখন লং ভিডিও
ভিডিও ছাড়বে লং ভিডিও ট্যাব চলে আসবে, তুমি যখন লাইভ করবে লাইভের ট্যাব চলে আসবে, যখন যেটা করবে সেই ট্যাবটাই শুধু শো করাবে। না হলে কি একে কি হতো, তুমি হয়তো শুধু লং ভিডিও ছাড়ছো কিন্তু বাকি লাইভ শর্ট সব ট্যাবগুলো শো করছে, দেখতে খারাপ লাগতো চ্যানেলটা। সেই কারণে এখন বন্ধুরা এই আপডেটটা করে দিচ্ছে, খুবই ভালো একটা আপডেট। যে ভিডিও তুমি ছাড়বে সেই ট্যাবটা কিন্তু শো করাবে, প্লে লিস্ট বানালে প্লে লিস্ট ট্যাব শো করাবে, শর্ট বানালে শর্ট ট্যাবটা শো করাবে। চ্যানেলের মধ্যে কেউ যদি তোমার চ্যানেলের হোম পেজে যায় সেখানে শো করাবে, যে ভিডিও তুমি ছাড়বে যে ফ্রেম রেটের সেই ফ্রেম রেটের শর্ট মানে ট্যাব কিন্তু শো করবে। আশা করি এই আপডেটটাও খুব একটা খারাপ না। এবার বন্ধুরা 4 নম্বর যে আপডেটের কথা বলবো, কেউ স্কিপ করো না, সব আপডেটগুলো কিন্তু খুব একটা খারাপ না, ঠিক আছে। 4 নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে কি তোমাদের ইমপ্রেশন ট্যাবের উপর। ওয়াট স্টুডিও থেকেও তো আমরা অ্যানালিটিক্স অপশন থেকে ইমপ্রেশন ট্যাবে যাই, এবং আমরা ডেস্কটপ সাইজে যে চ্যানেল ডেস্কটপটা ওপেন করি ওখান থেকেও কিন্তু আমরা ওইখানে অ্যানালিটিক্স অপশনে প্রেস করলে শেষে কিন্তু ইমপ্রেশন ট্যাব থাকে, কিন্তু ওখানে এবার থেকে এআই টুল ব্যবহার করা হয়ে গেছে। ওখান থেকে যে কোনো টপিকে তুমি ভিডিও যদি সার্চ করো না, ঠিক আছে, তুমি ধরো একটা টপিকে ভিডিও বানাবে, আমি ধরো কিভাবে থাম্বনেল বানাবো ওই টপিকে দেবো ভিডিও বানাবো, হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল লিখে দিলি, ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন সব কিন্তু এআই সাজেস্ট করবে যে এইগুলো দাও, এগুলো কিন্তু এখন সার্চ ভ্যালু হাই আছে, এবং কিরকম কি তুমি কন্টেন্টটা বানাবে সেগুলো কিন্তু সব কিছু দেখিয়ে দেবে, কি থাম্বনেল দেবে, কি টাইটেল দেবে, কি ডেসক্রিপশন দেবে, তোমাকে আর পরিশ্রম করে খুঁজতে হবে না, ভাইরাল ট্যাগ সব কিন্তু শো করাবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি ডেস্কটপ সাইডে গেলি, এখান থেকে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে তোমার কুকিং চ্যানেল হোক বা লং, ঠিক আছে, এখন জানো তো সব জায়গাতে এআই চলে এসেছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা একটা পাওয়ারফুল, ঠিক আছে, তুমি লিখলেই হয়ে যাবে, কোনো ব্যাপারই না। বুঝতে পারলে এই আপডেটের কথা। ওকে, এবার বন্ধুরা 5 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্টের উপর। তুমি ধরো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, দিয়ে তুমি সাবস্ক্রাইব কাউন্ট অপশনটা তুমি ধরো অন করেছো, অফ করোনি, তাহলে কি হবে, যেমন কেউ যদি আমার চ্যানেলে মেম্বারশিপ নেয় না, পর দেখো মেম্বারশিপ যে নিচে সব দেখাচ্ছে, ঠিক এইরকম এবার থেকে যে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সব কিন্তু এই গোল গোল করে পাশাপাশি দেখাবে, এবং দেখতে খুব ভালো লাগবে চ্যানেলটা, হোম পেজ থেকে দেখাবে। এটা কিন্তু আগে দেখাতো না, কিন্তু এবার থেকে দেখাবে, কিন্তু সাবস্ক্রাইব কাউন্ট অপশনটা কিন্তু এনাবেল থাকতে হবে, তবেই কিন্তু দেখাবে, তা না হলে কিন্তু দেখাবে না। বুঝতে পারলে, এটা যে ক্রিয়েটার যে ভিডিও বানায় তা সেই শুধু দেখতে পাবে, ঠিক আছে, ভিউয়ার্সের কিন্তু এটা শো করাবে না। এতে করে আমি জানতে পারবো যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তাদেরকে আমি বেশি গুরুত্ব দেবো, ঠিক না, তাদের কমেন্টে রিপ্লাই আমি বেশি ভালো করে দেবো। সেই কারণে কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে, বুঝতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। আর লাইভ আসবো আজকে, তোমাদের বলতে ভুলে গেছি, আজকে কিন্তু লাইভ আসবো রাতের বেলায়, কারণ 2-3 দিন লাইভ আসিনি, বুঝতেই তো পারছো, চ্যানেল সবারই ডাউন, কত বড় বড় চ্যানেল, টেক উইথ মি, ইউটিউবার হোক, আরো মনোজ দে, ঠিক আছে, আমার চ্যানেলও তো ডাউন হয়ে যাচ্ছে, কদিন লাইভ আসতে পারিনি, ব্যস্ত ছিলাম, বিয়ে বাড়ি গেছিলাম, 4-5 দিন হয়ে গেল, সবই তো তোমরা জানো, ফেসবুকে স্টোরি দিচ্ছি, সবই জানো, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা 5 নম্বর আপডেট। এরপর 6 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে যাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব আছে এবং চ্যানেলটা যাদের মডিস আছে, তারা কিন্তু প্রোডাক্ট, মানে সবাই তো জানো ফ্লিপকার্ট, তারপরে মেন্থর যেসব আছে, ঠিক আছে, শপিং গুলো, ঠিক আছে, যেখান থেকে আমরা শপিং করি অনলাইনে, সেগুলোর সঙ্গে কিন্তু ইউটিউব কোলাপ করেছে। আমি কিন্তু অনেক প্রোডাক্ট দেখবে ট্যাগ করে থাকি, কিন্তু এবার থেকে অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। আমি যদি ভিডিওর মধ্যে বলি যে দেখো বইয়া মাইকটা দেখো ট্যাগ করে দিয়েছি, সবাই নিয়ে নাও, ঠিক আছে, ভয়েস কোয়ালিটি ভালো করার জন্য আমাকে কিন্তু আর ট্যাগ করতে হবে না। আমি যে এই ভয়েসটা বললাম তোমাদের, ওটার মাধ্যমে এআই ক্যাপচার করে অটোমেটিক প্রোডাক্ট ট্যাগের একটা অপশন আছে, ওটা ডেস্কটপ সাইট থেকে করতে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ সাইটে যাবে, নিচে সেটিং অপশনে প্রেস করবে, কর্নারে বাঁ দিকে জানো তো, চ্যানেল অপশনে আসার পরই সেকেন্ড বেসিক ইনফোর পরের ট্যাবটাই নামটা কি আমি ঠিক মনে পড়ছে না, ফিশার এলিজিবিলিটির আগে আর বেসিক ইনফোর পরে মাঝে মাঝে যে ট্যাবটা থাকে যেখানে সেই নো মেড ফর কিসটা আমরা করে রাখি, ওই একটু উপর দিয়ে স্ক্রল করলে আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি, ওখানে দেখো অটোমেটিক, ঠিক আছে, শপিং ট্যাব আছে, ওটা অন করে দিয়ে সেভ করে দেবে। তাহলে কিন্তু তোমাকে আর প্রত্যেকটা ভিডিওতে কষ্ট করে আর প্রোডাক্টগুলো সার্চ করে অ্যাড করতে হবে না। তুমি যাই বলবে ভিডিও অনুযায়ী যে কথাগুলো বলবে সেগুলো অ্যানালাইসিস করে এআই কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু জুড়ে দেবে। এর ফলে কিন্তু ইনকাম তোমাদের বাড়বে, কেউ যদি তোমার লিঙ্ক থেকে পারচেস করে। আশা করি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা 7 নম্বর সর্বশেষ আপডেট, কি এটা একটা আপডেট নয়, এটা একটা পরিস্থিতি। যখন যা পরিস্থিতি হয় বছরের শেষের দিকে, ডিসেম্বর নভেম্বর মাসে সবার চ্যানেলে ভিউজ ডাউন থাকে। এই ডাউন অবস্থায়, ঠিক আছে, তোমাকে বেশি বেশি লাইভ আসতে হবে, বেশি বেশি ভিডিও দিতে হবে। এই সময় যদি তোমরা মানে ইউটিউব ছেড়ে দাও, রেগুলারিটি মেনটেন করে যদি কাজ না করো, তাহলে কিন্তু চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে। সেই জন্য তোমরা দেখে থাকবে আমরা যে ইউটিউবার গুলো আছি, যখন চ্যানেলটা ডাউন থাকে বেশি বেশি লাইভ আসি, বেশি বেশি ভিডিও দিই, একদিনে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মেন ব্যাপার। চ্যানেল দেখো ইউটিউবে কাজ করলে আপ ডাউন হতেই থাকে চ্যানেল, সে যতবার চ্যানেল হোক না কেন, তোমাকে দেখতে হবে যে কি কারণে আমার ভিডিওর ভিউজ আসছে না। আমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, তাই না? তোমার ক্যাটাগরি, তোমার ভিউয়ার্সরা কি দেখতে পছন্দ করছে সেগুলো তোমাকে দেখতে হবে ওয়াটি স্টুডিও থেকে সবকিছু, বুঝলে তো? ওয়াটি স্টুডিওই সব বলে দেবে যে তোমার ভিউয়ার্সরা কি দেখছে, কোন চ্যানেলে ভিডিও দেখছে। ওই চ্যানেলে গিয়ে দেখো গত 1 সপ্তাহ 1 মাসে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে। ওর ভিউয়ার্স তোমার ভিউয়ার্স তো এক কথা, ঠিক আছে। এবং যেটা সবসময় বলি, তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।
তোমরা কি করো, অন্যান্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দিয়ে ওদের ভিডিওগুলো দেখে টাইমগুলো নষ্ট করো। তোমার ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তুমি দেখতে পাবে যে কখন কে ভিডিও দিচ্ছে, কার চ্যানেলে গত এক সপ্তাহে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে, সেটা তোমাকে অ্যানালিটিক্স করে ট্যাগগুলো টাইটেলগুলো কপি করে করতে হবে। তোমরা অনেকজন বলো দাদা টাইটেল ট্যাগ অন্যজনে কপি করলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ভিডিও থাম্বনেল কপি করবে না, টাইটেল ট্যাগ কপি করলে কিরকম বাবার ক্ষমতা স্ট্রাইক দেওয়া। কপি করাটা ভালো, আমি করি, সব যত করবে দেখো। বড় একটা চ্যানেলে ভিডিও যদি টাইটেল ট্যাগগুলো সেম টপিকে ধরো ভিডিও বানাচ্ছো, ওর টাইটেল ট্যাগগুলো কপি করলে ওর ভিডিওটা যখনই প্লে করবে তোমার ভিডিওটা সাজেস্ট করবে নিচে। কেন? কারণ ইউটিউব তো আমরা সবাই জানি অ্যালগরিদম এমনই সিস্টেম, ফেসবুকে কাজ করো বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে, তুমি যেই ধরনের ভিডিও দেখবে সেই ধরনের ভিডিও কিন্তু তোমাকে সাজেস্ট করবে। তুমি দুদিন ধরে ব্লগ দেখো ইউটিউবে খাটি নতুন নতুন ক্রিয়েটারদের ব্লগ আসবে। কেন? কারণ তুমি ব্লগ দেখছো বলে অন্যান্য চ্যানেলের ব্লগগুলো তোমার কাছে সাজেস্ট করবে। ঠিক সেই রকমই তুমি যখনই বড় বড় চ্যানেলের ট্যাগগুলো হ্যাশট্যাগুলো তুমি তোমার ট্যাগের মধ্যে লাগাবে, বড় বড় চ্যানেলের ট্যাগগুলো টাইটেলগুলো, তখন কিন্তু ওই ভিডিওটার নিচে তোমার চ্যানেলটা তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে। আমি যেভাবে চ্যানেল গ্রো করি সেটাই আমি তোমাদেরকে বলি। আমি যেমনি ইউটিউবার হও, টেক উইথ মি, বড় বড় চ্যানেলগুলোকে ফলো করে দেখবে, ওরা গত এক সপ্তাহে যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা আমি আপলোড করেছি। বিডিটা আজ যে 1 ঘন্টায় 100 সাবস্ক্রাইবার না কেরকম একটা ভিডিও আমি বানিয়েছি, এরকম মিথ্যা আশা নয় বলে, সবই তো জানো। তো ওই রকম টপিকগুলো ভিডিও কিন্তু আমি নিজের মতো বানিয়েছি, কিন্তু টপিকগুলো কিন্তু ওদের কাছ থেকে অ্যানালিটিক্স করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর বারো বলছি আজকে লাইভ আসবো 9টা 9:30টার দিকে, অনেকক্ষণ লাইভ থাকবো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টাও থাকতে পারি, তোমাদের ভালোবাসার উপর নির্ভর করে, অনেক চ্যানেল চেক হবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ। ঠিক আছে, আর বাড়ি চলে এসেছি, এবার তোমরা আমার বাড়ি আসতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে রাতের লাইভ ভিডিওতে।